নবম দশম শ্রেণীর সাধারণ গণিত আজকের অঙ্ক 4.1-এর 5 নাম্বার অঙ্কটা দেখো। এ স্কোয়ার বি পাওয়ার -1 ডিভাইডেড বাই এ পাওয়ার -2 ইন্টু বি, এই পুরাটার উপরে আছে আমাদের স্কোয়ার। তাহলে আমরা কি করব, আমরা এখানে হচ্ছে এ এবং এ এই দুইটা যেহেতু একই, তো আমরা একটু আলাদা করে নিব। কিভাবে আলাদা করব, এখানে এ স্কোয়ার রাখবো ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার -2, এটাকে রাখলাম গুণন, এখানে হচ্ছে বি টু দি পাওয়ার -1 এবং হচ্ছে নিচে বি রাখলাম, এই সম্পূর্ণটার উপরে আমরা স্কোয়ার দিলাম। এটা কেন করলাম, এটা করলাম কারণ হচ্ছে এখান থেকে এই দুইটা এ থেকে আমি একটা এ কমন নিয়ে নেব, কারণ আমাদের বেজ হচ্ছে একই বেজ, এখানেও এ এখানেও বেজ এ, এই দুইটা বেজ থেকে যদি আমি একটা বেজ এ নেই তাহলে আমার পাওয়ারগুলো বিয়োগ হয়ে যাবে। এখানেও আমি সেম কাজটা করব। এখন যদি আমি এইটাকে এইটার সাথে গুণ করে দিই, উপর উপর গুণ এবং নিচ নিচ গুণ, তাহলে আমার আলটিমেটলি কিন্তু এইটাই দাঁড়াচ্ছে। আমরা অঙ্ক সমাধান করার সুবিধার্থে এরকমটা করে নিলাম। তাহলে দেখো পরের লাইনে আমাদের কি হবে, এখানে বেজ এ এখানেও বেজ এ, এই দুইটা বেজ থেকে আমি একটা বেজ এ নিলাম। তাহলে বেজ যদি একই হয় আর সম্পর্ক যদি কি থাকে, ভাগ থাকে, তাহলে আমাদের পাওয়ারগুলো কি হয়ে যায়, পাওয়ারগুলো বিয়োগ হয়ে যায়। তাহলে আমি প্রথমে উপরের পাওয়ারটা লিখবো 2, তারপর হচ্ছে বিয়োগ চিহ্ন দিব, বিয়োগ দিয়ে আমি নিচের পাওয়ারটা লিখবো -2। আবার এখানে গুণ চিহ্ন গুণই থাকবে, এই জায়গাও ঠিক একই রকম করব। আমি দুইটা বেজ থেকে একটা বেজ নিব বি। এখন উপরে আবার কত আছে, উপরে আছে -1, এটাকে আমি রেখে দিব, তারপরে এইটার সাথে আমি নিচের পাওয়ারটা বিয়োগ করে দিব। তাহলে বিয়োগ চিহ্ন দিলাম। এখন নিচে বি এর পাওয়ার কত বলো তো দেখি, নিচে বি এর পাওয়ার কত? নিচে কিন্তু বি এর পাওয়ার 1। যদি কোনো লেটারের উপর বা কোনো সংখ্যার উপর কোনো কিছু না থাকে, পাওয়ার না থাকে, তাহলে আমাদের ধরে নিতে হবে ওইটার পাওয়ার 1। তাহলে আমাদের বি এর এখানে পাওয়ার কত আছে 1। যদি শুধু 2 থাকে তাহলে আমরা এখানে ধরে নিব 2 এর পাওয়ার 1। পাওয়ার মানে হচ্ছে ওই সংখ্যাটা অতবার গুণ। 2 হচ্ছে 2 এর পাওয়ার 1 মানে 2 একবার গুণ। তাহলে 2 কে যদি তুমি একবার গুণ করো তাহলে 2 এ হচ্ছে 2 এর পাওয়ার 2 মানে 2 আমাদের দুইবার গুণ, 2 গুণন 2। 2 এর পাওয়ার 3 মানে 2 আমাদের হচ্ছে তিনবার গুণ, 2 গুণন 2 গুণন 2। এই হচ্ছে আমাদের পাওয়ারের কারবার। তো যদি কোথাও পাওয়ার না থাকে তাহলে আমরা ওইখানে পাওয়ার 1 ধরে নিব। তো এখানে পাওয়ার 1 আছে, তো এই পাওয়ার 1টা আমি এখানে বিয়োগ করে দিলাম, আর সম্পূর্ণটার উপর আমার কি থাকবে, স্কয়ার থাকবে। সমান সমান এখন আমরা কি করব, এই যে চিহ্নগুলো আছে, এই মাইনাস চিহ্নটা কিন্তু ভিতরের সবটার সাথে গুণ আকারে আছে। তাহলে এই মাইনাস আর মাইনাসে যখন আমি গুণ করব তখন কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে আমি 2 লিখলাম, এই মাইনাস মাইনাসে প্লাস 2 গুণন, এখানে বি লিখলাম, আমরা হচ্ছে -1 আর এখানে -1, দুইটা -1 মিলে আমাদের হবে -2। এইটার উপর আমার কি থাকবে, স্কয়ার পাওয়ার থাকবে। সমান সমান এখন এর পাওয়ার কত হচ্ছে দেখো তো, এর পাওয়ার হচ্ছে আমার 2 আর 2 যোগ করলে হচ্ছে 4। 2 আর 2 যদি আমি যোগ করি তাহলে 4 হচ্ছে, গুণন বি এর পাওয়ার কত হচ্ছে, বি এর পাওয়ার হচ্ছে আমার -2। এটা যা আছে তাই থাকবে, উপরে পাওয়ার আমার স্কয়ার, পুরাটার উপর পাওয়ার স্কয়ার। এখন দেখো এই স্কয়ারটা এটার সাথে গুণ আকারে আছে, এটার উপরেও আছে এবং এটার উপরেও আছে। তাহলে আমি কি করতে পারি, এইটা এটার সাথে গুণ করে দিতে পারি না, পাওয়ার পাওয়ার গুণ হয়। তাহলে আমি যদি এইটাকে এইটার সাথে গুণ করে দেই তাহলে হবে a টু দি পাওয়ার 8 গুণন b টু দি পাওয়ার -4। ক্লিয়ার? আচ্ছা, সমান সমান আমি এখন a টু দি পাওয়ার 8 টাকে এখানে রাখলাম, গুণন এইটাকে কিভাবে লেখা যায় বলো তো, x - 1 পাওয়ারকে যদি আমরা 1/x1 লিখতে পারি তাহলে এইটাকে আমরা এভাবে লিখতে পারি না, b টু দি পাওয়ার 4। হ্যাঁ, অবশ্যই আমরা লিখতে পারি। এখন দেখো আমরা কি করব, এই যে ভগ্নাংশটা আছে এই ভগ্নাংশটার সাথে এটা গুণ করে দেব। a দিয়ে যদি এটাকে গুণ করি, এটা আমার কোথায় যাবে, উপরে যাবে, a টু দি পাওয়ার 8 আর b টু দি পাওয়ার 4টা এটা নিচেই থাকবে। এইটাই হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার। 4.1 এর 6 নম্বর অঙ্ক। দেখো অঙ্কটা কি আছে, √x ইনভার্স 1 y গুণন √y ইনভার্স 1 গুণন z গুণন √z ইনভার্স 1 x। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটার উপরে রুট আছে। তো প্রত্যেকটার উপরে যদি রুট থাকে তাহলে আমরা একটা কাজ করতে পারি, এই একটা রুট সবগুলোর উপরে দিয়ে দিতে পারি। দেখি আমরা হচ্ছে এই রুটটাকে সবগুলোর উপরে দিয়ে দিলাম। তো যদি একটার উপরে সব রুট দিয়ে দেই তাহলে এই সবগুলোকে আমরা নিচে বসাই দিব। তাহলে এখানে হচ্ছে x -1 y ইন্টু y পাওয়ার -1 z ইন্টু
জেড পাওয়ার মাইনাস ওয়ান এক্স। এখন দেখো তো আমাদের এখানে এক্স আছে, এখানেও এক্স আছে। এখন বেজ আমাদের কি একই, এটাও এক্স, এটাও এক্স। এই দুইটা এক্স কে যদি আমি পাশাপাশি নেই তাহলে দুইটা এক্স থেকে একটা কমন নিতে পারি। আমি একটা লাইন এখানে বেশি করতেছি, যারা অ্যাডভান্স লেভেলের স্টুডেন্ট তাদের এই লাইনটা লেখার দরকার নাই। তাহলে আমি এখানে কি করব, এই যে এক্স মাইনাস ওয়ান যেটা আছে এইটার পাশে আমি এই এক্সটা নিলাম, কারণ প্রত্যেকটার সাথে গুণ আকারে আছে। তারপর হচ্ছে এই ওয়াই মাইনাস ওয়ান, এইটার পাশে আমি এই ওয়াইটা নিলাম। তারপর হচ্ছে জেড পাওয়ার মাইনাস ওয়ান, এইটার পাশে আমি জেডটা নিলাম। তাহলে পরের লাইনটা আমার কি হবে, এখানে এক্স এর পাওয়ার মাইনাস ওয়ান, এখানে এক্স এর পাওয়ার কত, এখানে এক্স এর পাওয়ার ওয়ান। তাহলে এই দুইটা গুণ আকারে আছে, বেস যেহেতু একই আমি দুইটার থেকে একটা কমন নেব। আমি হচ্ছে রুটটা যা আছে তাই দিয়ে দিলাম, দুইটার থেকে একটা এক্স কমন নিলাম। তাহলে পাওয়ারগুলো কি হবে, পাওয়ারগুলো আমার যোগ হবে, মাইনাস ওয়ান প্লাস ওয়ান। এখানে দুইটার থেকে আমি একটা ওয়াই নিলাম, পাওয়ার হচ্ছে যোগ হবে। তাহলে প্রথমে মাইনাস ওয়ান পাওয়ারটা লিখলাম, যোগ ওয়াই এর পাওয়ার কত ওয়ান, এটা লিখে দিলাম। তারপর এখানে জেড, দুইটার থেকে একটা জেড নিলাম, পাওয়ারগুলো এখন কি করব, যোগ করে দিব। প্রথমটা আছে মাইনাস ওয়ান প্লাস এই জেড এর পাওয়ার কত আছে ওয়ান, এটা লিখে দিলাম, সমান সমান আমার রুট যা আছে তাই থাকবে। এখন প্লাস ওয়ান থেকে মাইনাস ওয়ান যদি আমরা কি করি, যোগ বিয়োগ করি, তাহলে এটা কাটা হয়ে যায়, মানে এক থেকে এক বাদ দিলে আমার কি থাকে, এক্স টু দি পাওয়ার জিরো, এখানে আমার জিরো থাকতেছে, এখানে ওয়াই টু দি পাওয়ার জিরো, এখানে জেড টু দি পাওয়ার জিরো। তো আমরা জানি কোনো কিছুর উপর পাওয়ার যদি জিরো হয় সেটার মান কত হয় বলতো, সেটার মান ওয়ান। তাহলে আমরা এখানে রুট আওয়ার কি লিখতে পারবো, এক্স এর পরিবর্তে ওয়ান লিখবো, ইন্টু ওয়াই টু দি পাওয়ার জিরোর পরিবর্তে ওয়ান লিখবো, এবং জেড টু দি পাওয়ার জিরোর পরিবর্তে ওয়ান লিখবো। তাহলে তিনটা ওয়ানকে যদি আমি গুণ করি তাহলে আমার কি হচ্ছে, একটা ওয়ান হচ্ছে, এক একে এক, এক একে এক। এখন এই ওয়ানকে যদি আমি রুট করি তাহলে কি হবে বলতো, ওয়ানকে রুট করলে ওয়ানই হবে। এইটাই হচ্ছে আমার এই প্রশ্নের অ্যান্সার। আশা করি তোমাদের কাছে এইটা একদম ক্লিয়ার। 7 নম্বর অঙ্ক দেখো, 2 টু দি পাওয়ার n প্লাস ফোর মাইনাস ফোর ইন্টু 2 টু দি পাওয়ার n প্লাস ওয়ান, আর নিচে আছে 2 টু দি পাওয়ার n প্লাস টু ভাগ 2। তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে প্রথমে 2n গুণন 2 টু দি পাওয়ার ফোর, এইটাকে আমরা আলাদা করে নেব। কিভাবে, কেন আলাদা করে নিলাম, যদি এরকমটা থাকতো 2 টু দি পাওয়ার n গুণন 2 টু দি পাওয়ার ফোর, তাহলে এইটাকে আমরা কি লিখতে পারতাম, এই বেজ আর বেজ একটা নিতাম 2 আর উপরে n প্লাস ফোর, পাওয়ারগুলো যোগ করে দিতাম না। তো পাওয়ারগুলো এখন যোগ করা আছে, আমরা জাস্ট এইটাকে উল্টায় নিলাম, এইখান থেকে এইটা বানায় নিলাম। তারপর বিয়োগ আমার 4 থাকবে, এইটাকেও আমি ওইভাবে করে নিব, 2n ইন্টু 2 পাওয়ার 1। আর নিচেরটা আমি কি করব দেখো, নিচে হচ্ছে এইটা আর এইটা একই বেস, এটার পাওয়ার কত বলো তো, 2 এর পাওয়ার হচ্ছে 1। তাহলে এইটার মধ্যে সম্পর্ক আছে ভাগ, ভাগ থাকলে আমরা কি জানি যে পাওয়ারগুলো বিয়োগ হয়ে যায়। তাহলে আমি এখান থেকে একটা 2 নিলাম, উপরের পাওয়ার যা, এইটার পাওয়ার যা আছে তাই লিখলাম n প্লাস টু, আর এইটার পাওয়ার আমি এখানে বিয়োগ করে দিলাম মাইনাস ওয়ান। তাহলে সমান সমান, দেখো পরের লাইনে আমি কি করব, উপর থেকে দেখো তো কি কমন নেওয়া যায়, এখানেও 2n আছে, এখানেও 2n আছে, এইটা কিন্তু একটা, এইটা একটা, মাঝে বিয়োগ চিহ্ন, অতএব আমরা এখান এবং এইখান থেকে কমন নিতে পারবো। এখানে 2n আছে, এখানেও 2n আছে, তাহলে আমি 2n কমন নিব। 2n যদি কমন নেই, এখানে আমার থাকতেছে 2 টু দি পাওয়ার ফোর বিয়োগ এখানে থাকতেছে 4 গুণন এখানে থাকতেছে 2 টু দি পাওয়ার 1। 2 টু দি পাওয়ার 1 মানে কিন্তু 2। আমরা এটাকে এভাবে রেখে দিলাম। আর নিচে আমার কি থাকতেছে, 2 থাকতেছে n প্লাস এই যে 2 থেকে 1 বাদ দিলে কত থাকে 1, সমান সমান। এখন আমরা কি করব, উপরের 2 টু দি পাওয়ার n রাখলাম, এইটাকে আমি কত করে দেব, 2 কে যদি 4 বার গুণ করি তাহলে কত আসতেছে 16 বিয়োগ 4 দুগুণ 8, আমি 8 লিখলাম, ক্লিয়ার। আর নিচেরটাকে আমি আবার এরকম করে দিব, এখান থেকে এরকমটা করে দিব, তাহলে আমার কি আসতেছে 2 পাওয়ার n গুণন 2 পাওয়ার 1। তাহলে দেখো আমরা এখন কি করতে পারতেছি, উপরে 2 এবং নিচের 2 টু দি পাওয়ার n কেটে দিতে পারতেছি, এইটা কেটে দিলাম। তাহলে আমার উপরে থাকতেছে 16 থেকে যদি 8 বাদ দিই, উপরে থাকতেছে 8 এবং নিচে থাকতেছে 2। 8 কে যদি আমি 2 দ্বারা ভাগ করি তাহলে আমার আসতেছে 4। এই 4ই হচ্ছে আমার এই প্রশ্নের অ্যান্সার। 4.1 এর 8 নম্বর অঙ্ক। অঙ্কটা দেখো কি আছে, উপরে আছে
থ্রি টু দি পাওয়ার এম প্লাস ওয়ান, নিচে আছে থ্রি টু দি পাওয়ার এম, তার উপর পাওয়ার আছে এম মাইনাস ওয়ান, ভাগ এখানে উপরে আছে নাইন টু দি পাওয়ার এম প্লাস ওয়ান, নিচে আছে থ্রি টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান, এই সম্পূর্ণটার উপর আবার পাওয়ার আছে এম প্লাস ওয়ান। তাহলে আমরা কি করব, এখানে নাইনটা শুধু একটু আলাদা আছে, বাকি সবগুলো থ্রি আছে, তো আমরা নাইনটাকেও থ্রি করে নিব। তাহলে নাইনটাকে আমরা কিভাবে থ্রি করে নিব, উপরে আমরা লিখলাম থ্রি টু দি পাওয়ার এম প্লাস ওয়ান, যা আছে তাই লিখে দিলাম। এইখানে আমরা একটু কাজ করি, এই পাওয়ারটা যেহেতু এই পাওয়ারের সাথে গুণ আকারে আছে, তো আমরা গুণ করে দেই। তাহলে হচ্ছে থ্রি, এই এম এম এর সাথে গুণ হয়ে হবে এম স্কোয়ার, মাইনাস এম ওয়ান এর সাথে গুণ হয়ে হবে এম, ভাগ এখানে আমরা কি করব, নাইনটাকে আমরা থ্রি স্কোয়ার করবো। নাইনটাকে যদি থ্রি স্কোয়ার করি তাহলে আমাদের কি হচ্ছে, তিন তিরিকা নয়, এইটার উপর আমার পাওয়ার আছে এম প্লাস ওয়ান, এইটা যা আছে তাই রাখলাম, আর নিচে হচ্ছে থ্রি। দেখো এইটা আর এইটা, এই দুইটা মিলে কিন্তু একটা সূত্র হয়ে যায়, এটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি, তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি হয়ে যাচ্ছে। তো আমরা একটু বোঝার সুবিধার্থে এটাকে আলাদা করে লিখি, এম প্লাস ওয়ান, এম প্লাস ওয়ানটাকে আমি প্রথমে দিলাম এবং এম মাইনাস ওয়ান এটাকে আমি পরে দিলাম, যেহেতু আমার এই পাওয়ার গুণ হয়ে যাবে। তাহলে পরের লাইনে আমরা কি করব, পরের লাইনে আমরা এইটা এবং এইটার মধ্যে বিয়োগ করব পাওয়ারগুলো, কারণ কি এই বেজ এবং বেজ যদি আমার একই থাকে তাহলে আমরা কি করব, দুইটা বেজের মধ্যে একটা নিব, থ্রি নিব, আর উপর নিচের যে পাওয়ারগুলো আছে পাওয়ারগুলো বিয়োগ হয়ে যাবে। তাহলে উপরের পাওয়ারটা আমি লিখলাম এম প্লাস ওয়ান, বিয়োগ চিহ্ন দিলাম, নিচের পাওয়ারটা বসাই দিব এম স্কোয়ার। এখন এখানে মাইনাস এম আছে, যখন কি হবে মাইনাস এর সাথে গুণ হয়ে যাবে, বিয়োগ যখন করব তখন আমার এই চিহ্নগুলো সব পরিবর্তন হয়ে যাবে। তাহলে মাইনাস এম আছে, এটাকে আমি প্লাস এম করে দেব। এটা হওয়ার কারণ হচ্ছে এই মাইনাস মাইনাসের সাথে গুণ হয়ে প্লাস হয়ে গেল, ভাগ এখানে চিহ্ন ভাগ চিহ্ন থাকলো। এখানে আমাদের আর একটু কাজ করা লাগতেছে, এই থ্রি যে টু পাওয়ারটা আছে এই টু পাওয়ারটা এটার সাথে গুণ করে দেব। তাহলে হচ্ছে থ্রি, এই টু যদি আমরা এম এর সাথে গুণ করি তাহলে হবে টু এম প্লাস টু দিয়া ওয়ানকে গুণ করলে টু হবে, আর নিচে আমরা কি করব থ্রি, এইটা আর এইটা মিলে যে সূত্রটা হয় সেটা আমরা লিখবো। সূত্রটা কি হয়, এটা যদি এ ধরি এটা বি ধরি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে, ওয়ানের উপরে স্কোয়ার দেওয়ার দরকার নাই। পরের লাইনে আমরা এটা যা আছে তাই রাখবো, এম প্লাস ওয়ান মাইনাস এম স্কোয়ার প্লাস এম, ভাগ এই দুইটা বেজ থেকে আমরা একটা বেজ নিব, থ্রি নিলাম, এইটা লিখব, উপরের পাওয়ারটা যা আছে তাই লিখব, আর নিচের পাওয়ারটা গিয়ে বিয়োগ করে দেব। যখনই আমরা বিয়োগ করব তখন কি হবে, চিহ্ন সব পরিবর্তন হয়ে যাবে, এম স্কোয়ার প্লাস ওয়ান। এখন দেখি আমাদের কোনো ক্যালকুলেশন করা যায় কিনা, এখান থেকে কাটাকাটি করা যায় যায় না, এখান থেকে কাটাকাটি যায় না, অতএব আমরা কি করব, আরো কাজ করব। এখন আমরা একটু চিন্তা করে দেখি, এখানে আমার পাওয়ার বেজ আছে থ্রি, এখানেও বেজ আছে থ্রি, দুইটা বেজ আমার সমান আছে, সম্পর্ক কি আছে, ভাগ। যদি সম্পর্ক ভাগ থাকে তখন আমরা পাওয়ারগুলা বিয়োগ করব। তাহলে আমরা এই দুইটা বেজ থেকে একটা বেজ নিলাম, মানে একটা থ্রি নিলাম, এই পাওয়ার যা আছে তাই লিখে দিলাম, এম প্লাস ওয়ান মাইনাস এম স্কোয়ার প্লাস এম। এখন এই পাওয়ারগুলো আমরা বিয়োগ করে দেব, তাহলে এখানে বিয়োগ চিহ্নটা দিয়ে দিলাম, এই পাওয়ারগুলো সবগুলো লিখবো। সোজা কথা, এই পাওয়ারগুলো যখন লিখবো যদি বিয়োগ চিহ্ন থাকে তাহলে সবগুলো চিহ্ন পরিবর্তন করে দিব। তাহলে আমার টু এম, এই প্লাস আছে মাইনাস করে দিলাম, টু মাইনাস আছে প্লাস করে দিলাম, এম স্কোয়ার প্লাস আছে মাইনাস করে দিলাম ওয়ান। এখন দেখি আমরা কাটাকাটি করা যায় কিনা। এখানে প্লাসের ওয়ান একটা আছে, প্লাসের এম একটা, প্লাসের এম একটা, দুইটা প্লাসের এম, আর এখানে হচ্ছে মাইনাসের এম দুইটা। তাহলে এইটা এইটা আর এই যে টু মাইনাস এম, মাইনাস টু এমটা আমি কেটে দিলাম। এখন আমার এখানে এম স্কোয়ার, এটা মাইনাস, এখানে হচ্ছে প্লাসের, এইটা কেটে দিলাম। এখন আর কি আছে, আমার এই যে ওয়ান আছে, প্লাসের ওয়ান এবং মাইনাসের ওয়ান কেটে দিলাম। তাহলে আলটিমেটলি কি থাকতেছে, মাইনাস টু থাকতেছে, মাইনাসের টু থাকতেছে। তাহলে আমি এখানে লিখলাম থ্রি মাইনাস টু, তাই না? এখন এইটাকে আমরা কিভাবে লিখতে পারি, এই যে এক্স মাইনাস ওয়ান ইকুয়াল হচ্ছে ওয়ান বাই এক্স, এই সূত্র বসাবো। তাহলে আমার নিচে থাকতেছে থ্রি, থ্রির পাওয়ার থাকতেছে টু, উপরে থাকতেছে ওয়ান, সমান সমান ওয়ান বাই নাইন। এই ওয়ান বাই নাইন হচ্ছে আমাদের এই প্রশ্নের অ্যান্সার।